যে সমস্ত স্টুডেন্ট 2026 সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের সবাইকে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত। 2026-এর মাধ্যমিকের ইংলিশ রাইটিংয়ে স্টোরি রাইটিং খুব ইম্পর্টেন্ট এবং আমি তোমাদেরকে একটা স্টোরি রাইটিংয়ের সাজেশন মানে কোনগুলো তোমাদের 2026-এর জন্য এখন থেকে দেখতে হবে সেরকম একটা সাজেশন দিয়েছি। কিন্তু সাজেশন দিলেই তো হবে না, মানে যদি স্টোরি আসে পরীক্ষার খাতায় সেই স্টোরিগুলোকে আমাদেরকে প্রেজেন্ট করতে হয়, আমাদেরকে লিখতে হয়। সাজেশন দিয়ে দেওয়াটা সোজা, কিন্তু পরীক্ষার খাতায় সেগুলোকে রিপ্রেজেন্ট করা সেটা কঠিন। অদ্ভুত ব্যাপার হলো আমরা সারা জীবন বিভিন্ন গল্প শুনে আসছি, আমরা অনেকেই খুব ভালো গল্প বলি বা লিখি, আমরা গল্প পড়ি এবং বস্তুত আমাদের এই জীবনটাই এক একটা গল্প। কিন্তু সারা সময় এই গল্পের মধ্যে থাকার পরেও আমরা যখন এই স্টোরি রাইটিংয়ের কথা আসে, বিশেষ করে ইংলিশ স্টোরি রাইটিংয়ের কথা আসে, স্টুডেন্টরা ফাম্বল করে, থতমত খেয়ে যায়, ঘাবড়ে যায়। তার ফলে পরীক্ষার খাতায় দেখা যায় যে স্টোরি রাইটিংয়েতে নম্বরটা খুব কম ওঠে। স্টোরি রাইটিংয়েতে 10-এর মধ্যে 6, 6.5, 7, খুব বেশি হলে 8 এরকম নম্বর ওঠে। অথচ বিশ্বাস করো যে স্টোরি রাইটিং ব্যাপারটা অতটা জটিলও না, অতটা কঠিনও না এবং খুব সহজেই খুব স্বাভাবিকভাবে কারোর সাহায্য ছাড়া যে সমস্ত পয়েন্টস দেওয়া থাকে তার উপর বেস করে খুব সুন্দর একটা গল্প তোমরা নিজেরাই লিখে ফেলতে পারবে। তার জন্য খালি জানতে হয় স্টোরি কাকে বলে, কি নিয়মকে আমরা ফলো করব এবং কি টেকনিক আমরা ইউজ করব আমাদের গল্প লেখার সময়। চলো আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদেরকে জানাই যে স্টোরি বলতে কি বুঝি আমরা এবং কিভাবে স্টোরি লিখতে হয়, মানে কোন নিয়মকে ফলো করে আমরা স্টোরি লিখব, এবং পরবর্তী বেশ কিছু টিউটোরিয়ালে আমরা নিজেরা হাতে কলমে গল্প লিখব। এবং আমি তোমাদেরকে এটা বলতে পারি যে এই ক্লাস করার পরে তোমাদের আর স্টোরি রাইটিং মানে গল্প লেখা সম্পর্কে কোনো রকম হেজিটেশন থাকবে না। ওকে, চলো ক্লাসটা শুরু করি। হোয়াট ইজ এ স্টোরি? গল্প কি? বেশ কিছু আইডিয়াকে একটা লজিক্যাল সিকোয়েন্স মেনটেন করে সেটাকে প্রেজেন্ট করাই হলো স্টোরি। মানে কার্যকরণ সম্পর্কযুক্ত বেশ কিছু আইডিয়াকে যদি আমরা সুন্দরভাবে প্রেজেন্ট করি তাকে আমরা বলি গল্প। প্রত্যেকটা কাজেরই একটা কারণ থাকে, কাজেই গল্পের মধ্যেও একটা কার্যকারণ সম্পর্ক থাকতে হবে, মানে একটা লজিক্যাল সিকোয়েন্স থাকতে হবে। কোনো ইললজিক্যাল আইডিয়া দিয়ে তুমি কোনো গল্প তৈরি করতে পারবে না। একটা ইললজিক্যাল আইডিয়ার মাধ্যমে যে জিনিসটা তৈরি হবে সেটা অন্য যা কিছু হোক সেটা কখনোই গল্প হবে না, কারণ গল্পের মধ্যে একটা লজিক্যাল সিকোয়েন্স বা একটা কার্যকরণ সম্পর্ক থাকবে। ওকে, গল্প লেখার নিয়ম কি? গল্প লেখার হাজার ঘন্টা নিয়ম নেই। গল্প লেখার ইনফ্যাক্ট মাত্র 2টি নিয়ম আছে। কখনো কখনো সেটাকে টেনে হেঁচড়ে 2.5টে পর্যন্ত নিয়ে যাওয়া যায়, আর বেশ কিছু টেকনিক আছে সেগুলোকে ফলো করলে খুব সুন্দর গল্প লেখা যায়। মনে রাখবে আমাদের পরীক্ষাতে গল্প বিভিন্ন রকম হয়, কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে গল্প সাধারণত আসে 2 ধরনের। একটা হচ্ছে সোশ্যাল স্টোরি আর একটা হচ্ছে মরাল স্টোরি। মরাল স্টোরি মানে যেটা আমাদের যুগের পর যুগ ধরে যে গল্পগুলো চলে আসে, যাকে আমরা বলি নীতিমূলক গল্প। এই গল্পগুলোর মাধ্যমে মানুষকে কোনো একটা নীতি শিক্ষা দেওয়া হয়, সেই গল্পগুলোকে আমরা বলি মরাল স্টোরি, যেগুলো দীর্ঘদিন ধরে বা যুগের পর যুগ ধরে চলে আসছে। আর সোশ্যাল স্টোরি হলো বর্তমান সমাজ ব্যবস্থার উপরে ভিত্তি করে কিছু গল্প লেখা হয়, যাকে আমরা বলি সোশ্যাল স্টোরি। বর্তমান সমাজে যে সমস্ত ঘটনা ঘটছে তার উপর ভিত্তি করে কিছু গল্প লেখা হয়, তাকে আমরা বলি সোশ্যাল স্টোরি। ঠিক আছে, ইন জেনারেল মাধ্যমিকেতে মরাল স্টোরিটাই বেশি আসে, তবে 2-1বার সোশ্যাল স্টোরিও পড়েছে। সোশ্যাল কনটেক্সটকে বেস করে স্টোরি দেওয়া হয়েছে। সোশ্যাল স্টোরি লেখাটা একটুখানি কঠিন, তার কারণ হচ্ছে তোমাকে ইনস্ট্যান্ট সেই আইডিয়াটাকে ফ্রেম করতে হয়। আর মরাল স্টোরির গল্পটা লেখা একটু সোজা, তার কারণ যে গল্পগুলো সাধারণত আসে সেগুলোর সঙ্গে আমাদের অনেক আগে থেকেই একটা পরিচয় রয়েছে, মানে আমরা সেগুলো আমাদের দাদু ঠাকুমা মা বাবা বা গল্পের বইয়ের মাধ্যমে সেই সমস্ত গল্প মোটামুটি পড়েই থাকি। সেই গল্পগুলোই সাধারণত ঘুরিয়ে ফিরিয়ে আসে। এটা হচ্ছে মরাল স্টোরি। যাই হোক, স্টোরি লেখার নিয়ম কি? স্টোরি লেখার নিয়ম আমি এখানে লিখে দিয়েছি। আমি এটা একটা PDF তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরাও এটাকে স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে নিতে পারো। আমি বলে দিচ্ছি যে স্টোরি লেখার নিয়ম কি। স্টোরি লেখার প্রথম নিয়ম সেটা হচ্ছে প্রত্যেক স্টোরিতে একটা টাইটেল বা নাম থাকবে। প্রত্যেক স্টোরির একটা টাইটেল বা নাম থাকে, নামবিহীন কোনো গল্প বা স্টোরি হয় না। আর টাইটেলের একটাই নিয়ম, মানে প্রত্যেকটা টাইটেলেরই একই নিয়ম যে টাইটেলের হয় গোটা টাইটেলটা অল ক্যাপসে বা পুরোটাই বড় হাতের লিখতে হয়, অথবা যে ওয়ার্ডগুলোকে নিয়ে টাইটেলটা হয় সেই প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার সেটা ক্যাপিটাল দিতে হয় এবং আন্ডারলাইন করতে হয়। আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে
মানে এটাকে হাফ নিয়ম বলতে পারো। সেটা হচ্ছে যে সিকোয়েন্সে পয়েন্টগুলো দেওয়া থাকে সেই সিকোয়েন্সটাকে আমরা চেষ্টা করব যাতে ব্রেক না করার, কারণ সিকোয়েন্সটা ব্রেক করলে, পয়েন্টসগুলো যেভাবে দেওয়া থাকে সেই সিকোয়েন্সটা ব্রেক করলে স্টোরিটা ঠিকমতো ফ্রেম হয় না। প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট কারণ থাকে। আমি যেটা বলছিলাম যে গল্পতে একটা কার্যকারণের সম্পর্ক থাকে, পয়েন্টসগুলো যেভাবে দেওয়া হয় সেই সিকোয়েন্সটাকে, কার্যকারণের সম্পর্কটাকে মেনটেন করা হয়। কাজেই আমরা চেষ্টা করব আমাদের গল্প লেখার সময় যেভাবে পয়েন্টসটা দেওয়া আছে সেই সিকোয়েন্সটাকে মেনটেন করতে। প্রথম পয়েন্টের পরে যদি আমি 4 নম্বর পয়েন্টে চলে যাই, তারপরে আবার ঘুরে 2 নম্বর পয়েন্ট লিখলাম, তারপরে 7 নম্বর পয়েন্টে চলে গেলাম, এরকম হলে গল্পটা ঠিকমতো ফ্রেম হবে না, মানে গল্পটা ঠিকমতো দাঁড়াবে না। তোমার কাছে সিমেন্ট, বালি, ইট সবই দেওয়া হলো, কিন্তু তুমি হ্যাপাজার্ড সেটাকে ইউজ করলে কখনোই একটা ভালো স্ট্রাকচার দাঁড়াবে না। কাজে আমরা চেষ্টা করব আমাদের এই গল্পের যে পয়েন্টসের যে ক্রোনোলজি সেটাকে ঠিকমতো মেনটেন করতে। ওকে, চলো এবার দেখে নিই যে এখানে পয়েন্টসগুলো আমি কী কী লিখেছি। প্রথম যেটা বললাম যে স্টোরিতে সবসময় একটা টাইটেল থাকে, টাইটেলের প্রথম অক্ষর ক্যাপিটাল হবে এবং আন্ডারলাইন হবে, এটা হলো প্রথম নিয়ম। এবার এটা হচ্ছে নিয়ম, রুল, এটা আমাদেরকে মেনটেন করতেই হবে, ঠিক আছে। নাম্বার 2, যে সমস্ত পয়েন্টস দেওয়া থাকবে তাদের সামঞ্জস্যপূর্ণ ক্রম অনুযায়ী বা সিরিয়াল অনুযায়ী গুছিয়ে গল্পটি লিখতে হয়। ধারাবাহিকতা স্টোরি বা গল্পের মূল বৈশিষ্ট্য, ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। যে সমস্ত পয়েন্ট আমি এটা বললাম যে এটা একটা রুল, কিন্তু এটা হাফ রুল, ঠিক আছে। যদি তুমি এটাকে ডিভিয়েট করো এতে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু যারা ডিভিয়েট করে তারা খুব বড় ধরনের লেখক, বড় ধরনের লেখকরা এই প্যাটার্নটাকে ডিভিয়েট করেন। কিন্তু তুমি আমি যখন আমরা লিখবো আমরাকে এই প্যাটার্নটাকে ফলো করার চেষ্টা করব, তার কারণ আমরা আহামরি বড় ধরনের লেখক না, ঠিক আছে। এটা এইরকম পয়েন্টসটাকে যদি আমরা মেনটেন করি আমাদের লিখতে সুবিধা হবে। ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স বা ধারাবাহিকতা গল্প বা স্টোরির একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। গল্পের মধ্যে যদি ধারাবাহিকতা না থাকে, যদি ক্রোনোলজি আমরা মেনটেন না করি, সেই গল্পটা কখনোই শুনতে ভালো লাগে না। ওকে, নাম্বার 3, এটা কোনো নিয়ম না, এটা একটা টেকনিক। এই টেকনিকটা আমরা ইউজ করি। আমি আগেই বললাম যে গল্পের মাত্র 2 বা 2.5টে নিয়ম আছে। প্রথমটা একটা নিয়ম, এটা একটা হাফ নিয়ম, আর শেষে আর একটা নিয়ম আছে, সেটা আসছি। আর মাঝে 2-3টে টেকনিক আছে। সেটা কি, স্টোরিতে নতুন পয়েন্ট সংযোজন করা গেলেও প্রদত্ত পয়েন্টস বাদ দেওয়া উচিত না। ইউ ক্যান অ্যাড পয়েন্টস বাট ইউ ক্যানট ওমিট এনি পয়েন্টস। যে পয়েন্টস তোমাকে দেওয়া থাকবে সেই পয়েন্টসের সঙ্গে তুমি অ্যাড করতে পারো। তোমার গল্পটাকে বানানোর জন্য বা বাঁধনের জন্য তুমি কোনো পয়েন্টসকে অ্যাড করতে পারো, কিন্তু কোনো রকম পয়েন্টস তুমি বাদ দেবে না, কারণ যে পয়েন্টসগুলো তোমাকে দেওয়া হবে তার উপরেই তোমাকে গল্পটাকে ফ্রেম করতে হবে। কাজেই কোনো একটা পার্ট যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে গল্পটার স্ট্রাকচারটাই দুর্বল হয়ে যাবে। ওকে, এটা কিন্তু সবসময় মনে রাখবে যে কোনো পয়েন্টস কিন্তু বাদ দেব না। একটা লাইন লিখলেও একটা লাইন লিখবো। ওকে, নেক্সট পয়েন্ট, গল্প সাধারণত থার্ড পারসন ন্যারেটিভ বা প্রথম পুরুষ বর্ণন হলে ভালো হয়। গল্পকে আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ, এই 3 রকম পারসন আছে বা পুরুষ আছে। তার মধ্যে থার্ড পারসন ন্যারেটিভ, যাকে আমরা বলি প্রথম পুরুষের বর্ণন, গল্প যদি প্রথম পুরুষের বর্ণন হয় বা থার্ড পারসন ন্যারেটিভ হয় সেটা সবথেকে শুনতে বা পড়তে ভালো লাগে। থার্ড পারসন ন্যারেটিভের মাধ্যমে গল্পের নৈবেক্তিক আচরণ বজায় থাকে। গল্পের মধ্যে যদি কেউ ফার্স্ট পারসন ন্যারেটিভ করে বা সেকেন্ড পারসন ন্যারেটিভ করে, গল্পের মধ্যে একটা পার্সোনাল ইমোশনের প্রকাশ হয়ে যায়। কিন্তু থার্ড পারসন ন্যারেটিভ বা প্রথম পুরুষ বর্ণন হলে গল্পের মধ্যে নৈবেক্তিক ভাবটা থাকে এবং যে জিনিসই নৈবেক্তিক সেটাই পাঠক পড়তে ভালোবাসে। ওকে, চেষ্টা করব গল্প আমরা থার্ড পারসন ন্যারেটিভে লিখতে। নেক্সট হচ্ছে প্রত্যক্ষ উক্তি বা ডিরেক্ট স্পিচের ব্যবহার গল্পকে আকর্ষণীয় করে। প্রত্যক্ষ উক্তি বা ডিরেক্ট স্পিচের ব্যবহার গল্পকে অনেক বেশি আকর্ষণীয় করে। মানে গল্প লিখতে লিখতে যদি উইদিন কোট কারোর মুখে কোনো কথাকে গল্পের মধ্যে ইন্ট্রোডিউস করা যায় তবে গল্প শুনতে বা পড়তে অনেক বেশি আকর্ষণীয় হয়। এগুলো কিন্তু সবই টেকনিক বলছে, এগুলো কিন্তু নিয়ম না। এগুলো যদি তুমি মেনটেন না করো কোনো অসুবিধা নেই, খালি প্রথমটা, শেষেরটা এবং মাঝেরটা মেনটেন করলেই গল্প হয়ে গেল। কিন্তু এই টেকনিকগুলো ইউজ করলে তোমার গল্পটা শুনতে এবং পড়তে ভাল লাগবে, আর যাই শুনতে পড়তে ভাল লাগে তাই পরীক্ষায় বেশি নম্বর এনে দেয়। তা কি বললাম যে প্রত্যক্ষ উক্তি বা এই ডিরেক্ট স্পিচের ব্যবহার গল্পকে আকর্ষণীয় করে। যদি পারো গল্পের মধ্যে কোনো একটা ক্যারেক্টারকে তৈরি করো, কোনো একটা চরিত্রকে তৈরি করো এবং সেই চরিত্রের মুখ থেকে কিছু ডিরেক্ট কথা বসিও। আমরা সেই রকম ডিরেক্ট স্পিচে যখন ইন্ট্রোডিউস করি তখন উইদিন কোট আমরা কোনো কথাকে ইউজ করি।
এরকমভাবে যদি উইদিন কোট কোনো উক্তি গল্পের মধ্যে রাখতে পারো, সেই গল্পটা অনেক বেশি আকর্ষণীয় হয়। ওকে, নেক্সট হচ্ছে প্রেজেন্টেশন শুড বি অ্যাট্রাকটিভ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ মাস্ট বি ইজি। গল্প হবে খুব সহজ ভাষা এবং গল্প হবে খুব ঝকঝকে। বেশি লিখবো না, খুব অল্প লিখবো কিন্তু ঝকঝকে লিখবো এবং কঠিন ভাষা, গল্পে কিন্তু কঠিন ভাষার কোনো জায়গাই নেই। যে যত সহজভাবে নিজের গল্পকে প্রেজেন্ট করতে পারে তার গল্প জনগণ পড়তে ভালোবাসে এবং তার গল্প সবথেকে বেশি আকর্ষণীয়। ওকে, নেক্সট হচ্ছে, এটা একটা পয়েন্ট, মানে প্রথমটা পয়েন্ট বলেছিলাম টাইটেল, আর এটা একটা পয়েন্ট যে বেশিরভাগ গল্পে, বেশিরভাগ মানে এই মরাল স্টোরিগুলোতে বেশিরভাগ গল্পেই তোমরা একটা নীতি বা মরাল পাবে। মরাল স্টোরির উদ্দেশ্যই হলো মানুষজনকে কিছু শিক্ষা দেওয়া, কিছু নীতি শিক্ষা দেওয়া। কাজেই বেশিরভাগ গল্পেতেই তোমরা একটা মরাল বা নীতি পাবে। ইভেন যে সোশ্যাল স্টোরিগুলো দেওয়া হয় তারও একটা মরাল আছে। প্রত্যেকটা গল্পেরই একটা করে মরাল থাকে, সেই মরালের মাধ্যমেই মানুষকে কিছু শেখানো হয়। মানে প্রত্যেকটা গল্পেরই উদ্দেশ্য হচ্ছে মানুষকে কিছু না কিছু শেখানো। মরাল স্টোরিতে ডিরেক্ট মরালই থাকে, আর সোশ্যাল স্টোরিতেও, সোশ্যাল স্টোরির মধ্যেও একটা মরালিটির ব্যাপার থাকে। ঠিক আছে, কাজেই তোমরা প্রত্যেকটা গল্পে একটা মরাল পাবে এবং গল্পতে সেই মরালটা গল্প শেষ হয়ে যাওয়ার পরে একদম নিচে MORAL অল ক্যাপসে লিখতে হয় এবং তারপরে একটা কোলন চিহ্ন দিতে হয়। দেখো আমি দিয়েছি মরাল বলে একটা কোলন চিহ্ন দিয়েছি, তারপরে মরালটাকে লিখে দিতে হয়। এইটা হলো একটা ভালো গল্পের সবথেকে বড় বৈশিষ্ট্য। প্রতিটা গল্পেরই সাধারণত একটা মরাল থাকে এবং যে গল্পে মরাল আছে তোমাকে অবশ্যই, তোমাকে বলুক চাই না বলুক, পরীক্ষার খাতায় মেনশন করুক চাই না করুক, মরালটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এবং কিভাবে লিখবে? গল্প শেষের পরে MORAL অল ক্যাপসে লিখে, মানে অল ক্যাপিটালে লিখে, সবটাই কিন্তু ক্যাপিটালে লিখতে হবে। তারপরে একটা কোলন চিহ্ন, মানে দুটো রসগোল্লা তোমাকে দিতে হবে এবং তারপরে তোমাকে মরালটা লিখতে হবে। এবং টাইটেলটাকে লক্ষ্য করলেই মোটামুটি মরাল সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। গল্পের যে টাইটেল হয় সেটাকে ফলো করলেই মরাল সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। কিন্তু কখনোই টাইটেলটা আবার মরালে লিখো না, মানে টাইটেলটা যেটা লিখছো মরালে আবার সেটাই লিখে দিও না, আবার মরালে যেটা লিখছো সেটাকেই আবার টাইটেলে লিখে দিও না। ঠিক আছে, মানে মরাল এবং টাইটেল দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। যেটাই টাইটেল হয় তারই সেই একই জিনিসই মরালে আসে, কিন্তু প্রেজেন্টেশন মাস্ট বি ডিফারেন্ট। টাইটেলের যে অ্যাপ্রোচ আর মরালের যে অ্যাপ্রোচ দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। কাজেই যেটা টাইটেলে দেবে সেটা কিন্তু মরালে লিখবে না, সেই একই জিনিসই হবে কিন্তু তোমাকে ঘুরিয়ে বলতে হবে। ওকে, যাই হোক, এই সামান্য দুটি নিয়ম এবং এই 2-3টি টেকনিককে যদি আমরা ঠিকমতো ফলো করি, আমরা খুব সহজেই খুব সুন্দর গল্প একা একাই লিখতে পারবো এবং সেই গল্প লিখে আমরা অনেক অনেক নম্বরও পাবো। নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা হাতে কলমে কিছু গল্প লিখব। ওকে, আরেকটা জিনিস বলে দিই, মাধ্যমিকেতে এই গল্পতে থাকে 10 নম্বর এবং তোমাদেরকে 100টা ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। 100 জায়গায় 120টা ওয়ার্ড হলেও অসুবিধার কিছু হয় না, মানে প্লাস মাইনাস 10-15টা ওয়ার্ড তোমরা ধরে রাখতে পারো। স্টোরির যে 10টা নম্বরের বিভাজন সেটা কীরকম থাকে? স্টোরির 10 নম্বরের মধ্যে টাইটেলে থাকে 1 এবং মরালেতে থাকে 1, আর বাকি 8 নম্বর থাকে পুরো গল্পটাতে। সেই 8 নম্বরের মধ্যে, মানে গল্প লেখাতে, সেই 8 নম্বরের মধ্যে কি কি দেখা হয়? তুমি একটা ইন্ট্রোডাকশান দিচ্ছ কিনা, তুমি একটা কনক্লুশন রাখছো কেন, মানে ইন্ট্রোডাকশানেও 1 থাকে, কনক্লুশনেও 1 থাকে, এবং বাকি 6 নম্বর পুরো গল্পটাকে তুমি কেমন প্রেজেন্ট করছো, তোমার রিপ্রেজেন্টেশনটা কেমন, তার উপরে বাকি 6টা নম্বর থাকে। এবং সাধারণত দেখবে তোমাকে মোটামুটি 5 থেকে 6টা পয়েন্টই সাপ্লাই করা হবে এবং প্রত্যেকটা পয়েন্টের উপরে সাধারণত ক্যালকুলেশন করা হয় যে 1 নম্বর করে থাকে, মানে প্রত্যেকটা পয়েন্টসকে নিয়ে তুমি 1টা কি 2টো সেন্টেন্স লিখবে এবং তার জন্য তুমি 1 নম্বর করে পাবে। ঠিক আছে, এইভাবেই গল্পর যে রুব্রিক্স প্যাটার্ন, মানে যেভাবে নম্বরের বিভাজন, সেভাবে বিভাজনটা করা থাকে। আমি তোমাদেরকে পরে প্রত্যেকটা ইংলিশ রাইটিংয়ের কি কি নম্বরের বিভাজন আছে এবং কোন পার্টেতে কেমন কেমনভাবে নম্বর আছে, মানে তোমরা কতটুকু লিখলে কতটা পাবে, আমি সেগুলো পরে, মানে এগুলো খুব সিক্রেট ব্যাপার, এগুলো আমি তোমাদেরকে পরে জানাবো। এগুলো সবাইকে জানায় না, মানে ইনফ্যাক্ট বেশিরভাগ লোকে জানে না এবং তারপরেও যারা জানে তারা জানায় না, কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো যাতে তোমরা জানতে পারো যে কিভাবে লিখলে বা কতটা লিখলে বা কোন পয়েন্টসটাকে কিভাবে লিখতে হয়, যার উপরে নম্বর মাধ্যমিকে তোমরা পাবে। ওকে, সেই ক্লাস পরে আসবে। যাই হোক, এই হলো গল্প কাকে বলে
এবং গল্প লেখার নিয়ম এগুলোকে ফলো করে আমরা নেক্সট দিন থেকে গল্প লিখব। ওকে, আর যারা যারা এখনও কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সঠিকভাবে পাও। ওকে, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।